গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ তৈরি হয়েছে, তবে অবস্থার তেমন ইতিবাচক পরিবর্তন হয়নি। এর দায় কি শুধুমাত্র একমাত্র সরকারের উপরে বর্তায়, না রাজনৈতিক দলগুলোর উপরও বর্তায়? হ্যাঁ, একটা অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল যে একটা সময় এসছে যে সময়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে, দেশকে একটু সুশৃঙ্খল করা যাবে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যাবে। আজকে 1 বছর পর এসে যেটা মনে হচ্ছে, সেই জায়গায় একটা ছেদ ঘটেছে, একটা সন্দেহ হচ্ছে, একটা দুর্বলতা দেখতে পাচ্ছি। এটার দায় শুধু যে সরকারের সেটা না। আপনি লক্ষ্য করেন, আপনি কি এখনো খুব স্পষ্ট করে গত আন্দোলনটাকে চিত্রায়িত করতে পারবেন যে আন্দোলনের শক্তি কারা ছিল, পরবর্তীতে কিভাবে কি হলো? আপনি পারবেন না। কারণ আমি দেখেছি, আমি এখনো ভাবি যে এই জিনিসগুলি কেন মূল্যায়িত হচ্ছে না। কিন্তু এই আন্দোলনে হিস্সা নিয়েই আমি একটু বলে নেই। দেখেন, রাজপথে আমি নিজে দেখেছি আধুনিক পোশাক পরে নারী এবং বোরখা পরা নারী পাশাপাশি দাঁড়িয়ে মানে ওয়ালিং করছে, স্লোগান দিচ্ছে, মিছিল করছে। আবার আন্দোলন 5 তারিখের পরবর্তীতে কেকের টুকরা ভাগ করলাম 20টা, মানুষ আছি 50 জন, কারাকারি যেটা দেখা সেটাও দেখছি। এবং একটা জিনিস খুব অবাক লাগে, কে কতটা মুভমেন্টে ভূমিকা রেখেছে, কে নেতৃত্ব দিয়েছে, এই বিষয়টাই যেন এক ধরনের প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। দেখেন, এই আন্দোলনটিকে প্রথমে যারা মনে করে 1.5 মাসের আন্দোলন, আমি তাদের সাথে একমত হতে পারি না। এই আন্দোলনটা ছিল দীর্ঘদিনের, 15 বছর, মানে প্রথম নির্বাচনের পর থেকে যে আন্দোলনটা। আমরা ছোটবেলার দাঁত, আমি এই কথাটা প্রায় উদাহরণ দিচ্ছি, দাঁত ব্যথা করলে একটু নড়লে দাঁত ফেলাতে হবে, তখন কি করা হতো, মাঝে মাঝে ওখানে সুতা লাগিয়ে টান দেওয়া, তারপর আস্তে আস্তে এটাকে আগলা করা, তারপর 108 ঠাস করে টান দিয়ে ফেলে দিত। ঠিক হাসিনার ঘটনাটা এরকম হয়েছে। 15 বছরেই বিরোধী রাজনৈতিক দল, মত, নানা পথের মানুষ, নানা পেশার মানুষ এখানে অনবরত এগুলি বিরোধিতা করেছেন, কথা প্রশ্ন তুলেছেন, আন্দোলন করার চেষ্টা করেছেন, ফ্যাসিবাদকে তার মতো করে মোকাবেলা করার চেষ্টা করেছেন বিরোধী দল। এবং পরবর্তীতে আপনি যদি লক্ষ্য করেন যে এই আন্দোলনের, এই কোটা আন্দোলনটা কিভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো, এক দফায় চলে গেল। এবং সেইখানে এই যে সমন্বয়কদের যে ব্যাপারটা ছিল, কয়জন সমন্বয়ককে আপনি 5 তারিখে আগে চিনতেন? আসলে ডিমান্ডটা মানুষের ভিতরে এক দফাটা এত বেশি প্রথিত হয়ে গেছিল যে শেখ হাসিনা নিজেই আসলে 5ই আগস্টের জন্ম দিয়ে গেছেন, নিজেই সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন, সেই অবস্থাটা তৈরি করার মধ্য দিয়ে। দেখেন তো, কোনো মানুষকে মর্যাদা দিতেন তারা? দিতেন না। লুটের কোনো মাপ ছিল? যত পরিমাণ ইচ্ছা লুট করেছেন, যত পরিমাণ ইচ্ছা মানুষকে হেনস্থা করেছেন, নির্যাতন করেছেন, ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, কাস্টোডিয়াল টর্চার করে হত্যা করেছেন, কাস্টোডিয়াল টর্চার হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মামলা দিয়েছেন, মিথ্যা সত্য নানান রকম, এমনকি মৃত ব্যক্তিকেও আপনি আসামি করেছেন, এবং সেটা নিয়েও প্রশ্ন তুলতে পারেন। মৃত ব্যক্তি ভোটও দিয়ে গেছে, ভোটও দিয়ে গেছে। এবং ভোটের নামে কি হয়েছে, 300 আসনের 154টাই বিনা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ইতিহাস করে গেছেন। দিনের ভোট আগের রাত্রেই কমপ্লিট করে ফেলেছেন। নানান কথাগুলি যে ওঠে, এই কথাগুলিকে তো শুধুমাত্র অলিক কল্পনা করার সুযোগ নাই, বাস্তবে এই ঘটনাগুলি ঘটেছিল। এর মধ্য দিয়ে মানুষের ভিতরে এত বেশি ক্ষোভ জন্ম নিয়েছিল যেটি কল্পনা করা যায় না। এই ক্ষোভটিকে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্নভাবে চেষ্টা করেছেন তার পক্ষে কিভাবে কাজে লাগাবেন। সেটি লাগাতে যে 5 তারিখে যে অসম্ভব সাধন হয়ে গেল খুব দ্রুত গতিতে। আপনি দেখেন, 2 তারিখের পর থেকে কিন্তু নিয়ন্ত্রণ বলে কিছু ছিল না আন্দোলনের। পাবলিক এত বেশি মানে আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছে যে আন্দোলনকারী গোষ্ঠীকে অতিক্রম করে পাবলিক সামনে চলে গেছে, অকাতরে জীবন দিয়েছে। বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার একটা সমন্বয় ছিল, এটা বলতে পারেন। কিন্তু একবার ভাবেন, এই আন্দোলনে আপনি টান টান করে বুক পেতে দেওয়া যেমন দেখেছেন, তেমনি এই আন্দোলনে দেখেছেন নৃশংসভাবে পুলিশকে হত্যা করা। অর্থাৎ পুলিশ 15 বছরের জনগণের যে মুখোমুখি দাঁড়া করিয়েছেন এবং মানুষের ক্রোধটা কোন পর্যায়ে নিয়ে গেছেন এবং এই ক্রোধটাকে কারা কাজে লাগিয়েছে সেটাও আপনাদের একটু খুঁজতে হবে। আমরা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এরকম ঘটনা এর পূর্বে
আমি দেখিনি ভাই। 69 আন্দোলনে আমি কিশোর মানে যুবক প্রান্ত বয়সে ছিলাম, আমি দেখেছি কি হয়। কিশোর বয়সে ছিলাম, আমি দেখেছি। কিন্তু গাছ কাটছে, আগুন দিছে, কিন্তু এইভাবে আমি দেখিনি। তাহলে এইখানে নতুন কিছু জিনিস আপনার কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার আগের প্রেক্ষাপটটা যদি খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা গত 15 বছরে ঘটেছে। হলি আর্টিজানের মতো ঘটনাকে আপনি চোখ বুজে উড়াই দিতে পারবেন না। ওই ধরনের শক্তি একেবারে দেশে ছিল না এটা বলতে পারবেন না। 10টি সত্য ঘটনার সাথে 30টি মিথ্যা ঘটনা হতে পারে। নাটকীয়তা আমরা দেখেছি। যে কোনো মানুষকে এখন যেমন এখন ছাত্র হত্যা আপনি যারে তারে মামলার আসামি করে দিচ্ছেন, কিন্তু এই জায়গাটা একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। জামাত শিবির এবং জঙ্গি তকমা যে কাউকে লাগাই দিত। তখন জঙ্গিবাদ নিয়ে অনেক কথা বলা হতো যে দেশে জঙ্গিবাদ রয়েছে, আবার এই সরকার আমলে এসে আমরা শুনলাম দেশে জঙ্গিবাদ একেবারেই নেই। বিষয়টা কি এতটা রিভার্স? আমি আপনাকে একটা জিনিস, এই ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, তবে একটা জিনিস মনে রাখা দরকার। বাংলাদেশে আমরা যে এটাকে কি বলবো, উগ্র রাজনীতির কথা বলি, যেটাকে জঙ্গি দিয়ে শব্দ দিয়ে সংজ্ঞায়িত করতে চাই, এটি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এত দ্রুত এটার থেকে জাতি মানে মুক্তি পাবে এটা আশা করার কোনো কারণ নেই। তবে জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য দরকার জাতীয় ঐক্য, জাতীয় পরামর্শ।